ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর আবারও হরমুজ প্রণালীকে হাতিয়ার বানিয়েছে আমেরিকা। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম প্রায় 50% বেড়েছে। এ কারণে ইরানকে চাপে ফেলে হরমুজ প্রণালী আবারও খুলে দিতে বাধ্য করার কৌশল নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কৌশল সফল হলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে নৌ অবরোধ আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এই পদক্ষেপ বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদে এটি প্রায় অসম্ভব বলে মনে করেন পেন্টাগনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ডানা স্ট্রোল। রয়টার্সকে তিনি জানান, ট্রাম্প ইরান ইস্যুর একটি দ্রুত সমাধান চান, কিন্তু আমেরিকার এককভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন। চায়না ও ভারতের মতো দেশগুলো অথবা সাউথ কোরিয়ার মতো ওয়াশিংটনের মিত্র দেশগুলোর তেলবাহী জাহাজের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার আইন প্রণেতারাও। সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, ইরান যদি পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজে মাইন বসাতে থাকে তবে তেলের দাম কমবে কিভাবে। আমেরিকার সাবেক নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল গ্যারি রাফেট সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করলে উপসাগরে অবস্থানরত জাহাজগুলোতে হামলা চালাতে পারে ইরান। আমেরিকার ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। আমেরিকার হামলায় ইরানের সামরিক শক্তি দুর্বল হলেও বিশ্লেষকরা বলছেন তেহরানের বর্তমান নেতৃত্ব আরও বেশি কট্টরপন্থী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এরই মধ্যে জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো সামরিক জাহাজ প্রবেশ করলে একে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং কঠোরভাবে তা মোকাবেলা করা হবে। এই সংকটের স্থায়ী সমাধান শেষ পর্যন্ত শুধু কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।